হাই ফ্রেন্ড, তাহলে শুরু করছি আজকে আমার টিচার্স ট্রেনিং ভিডিওর তৃতীয় পর্ব, থার্ড পার্ট। আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি আপনাকে এখন। এটা হলো সহযোগিতা করা, কোঅপারেট করা। আপনি কি আপনার ভিতরে এই কথা অনুভব করেন যে আপনি কি একটা কোঅপারেটিভ মানুষ নাকি নয়? যদি আপনি ভালো একটা টিচার হতে চাচ্ছেন, অথবা ভালো একটা কোচ হতে চাচ্ছেন, অথবা ভালো একটা ট্রেনার হতে চাচ্ছেন, অথবা জীবনে আগে থেকে আগে এগোতে চাচ্ছেন, তাহলে আপনি কোঅপারেট করেন। অনেক সময় দেখা যায় স্টুডেন্টের সাথে টিচার্স কোঅপারেট করেই না। যদি ওই টিচার জানতে পারে যে ওর ক্লাসের ভিতরে কিছু বাচ্চা এমনও আছে যারা টিচারের কথাকে একবারে শুনেই না, এমন যদি স্টুডেন্ট থাকে, তখন কি টিচার কোঅপারেট করে? ওর কথাটা দ্বিতীয়বার ওর বাচ্চাকে বলে, অথবা পরে একটু সময় বের করে বাচ্চাকে বুঝায়? যেমন 5 আঙ্গুলের সাইজ সেম হয় না, ঠিক তেমনি সব বাচ্চা সিমিলার হয় না, কখনো ভিন্ন ভিন্ন হয়, ওদের অভ্যাস ভিন্ন ভিন্ন হয়। আপনি কতটুকু কোঅপারেশন করেন নিজের বাচ্চাদের সাথে, স্টুডেন্টের সাথে? এই কথা এই বাচ্চারা অনেক ভালো করে নোটিশ করে। অনেক আগে গিয়ে এই বাচ্চারা যখন বিসিএস অফিসার, ডক্টর, ইঞ্জিনিয়ার, পলিটিশিয়ান হয়, বড় বড় পোস্টে গিয়ে বসে, তখন আমি আপনাকে বলি, ওখানে দেখা যায় যে ওরা কারোর সাথে তেমন কোঅপারেট করে না, কোঅপারেটিভ হয় না ওরা। আর ওদের ফার্স্ট যদি ইনভেস্টিগেট করা হয়, তাহলে আপনি দেখবেন ওরা এমন কেন। তখন পুরোপুরি দায়িত্ব ওই টিচারদের উপরে দেওয়া উচিত যারা ওই টিচার ওদেরকে পড়িয়েছে। কোঅপারেশন অনেক আবশ্যক। আপনি কি চান যে সব বাচ্চা আপনাকে শুধু এই জন্য ভালোবাসুক যে আপনি ওদেরকে ভালো মার্কস দেন, ভাইবার মধ্যে একটু এক্সট্রা মার্কস দেন? না, এটা কখনো আপনারা চান না, আমি জানি। যদি আপনি ওই বাচ্চাদের মনে আপনার জায়গা তৈরি করতে চাচ্ছেন, আপনি যদি চান মন থেকে ওরা আপনাকে রেসপেক্ট করুক, তাহলে ওদেরকে কোঅপারেট করেন। অনেক কিছু সম্পর্কে ওরা জানে না। আপনি একবার ওদের জায়গায় নিজেকে রেখে আপনি অনুভব করে দেখেন ওদের উপরে কি যাচ্ছে। ওদের বয়সে আপনি কীরকম ছিলেন? ওদের বয়সে আপনার ব্রেনের মধ্যে কতটুকু নলেজ ছিল? আপনি কি কি বুঝতেন? আপনি দুষ্টামি করতেন না? আপনি অনেক সমস্যার মুখোমুখি হন নাই? আপনার সামনে চ্যালেঞ্জেস আসে নাই? তখন আমরা যখন এই সব কিছু নিজের ভিতরে সিম্প্যাথি নিজের ভিতরে রেখে ওদের জন্য একটা দয়া ভাব রাখি, তখন আমাদের মনে একটা সহযোগিতা চলে আসে, কোঅপারেটিভ নেচার চলে আসে। আর কোঅপারেশন ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ। আমি দেখতেছি ইনটলারেন্ট সোসাইটি হয়ে যাচ্ছে বন্ধুরা, ইনটলারেন্ট সোসাইটি তৈরি হচ্ছে। বাচ্চা নিজের পিতামাতার সাথে সহযোগিতা করে না। আপনি নিজের এক্সাম্পল নেন। আমি আমার জীবনে অনেকবার দেখতে পাই যে আমরা সঙ্গে মিলে চলার জন্য যখন চেষ্টা করি, তখন অনেক চ্যালেঞ্জেস আমাদের সামনে আসে। যদি ভাই বোনের সাথে হোক, যদি আমাদের বিজনেস পার্টনারের সাথে যদি চলতে হয়, অথবা আমাদের অর্গানাইজেশনের অনেক এমপ্লয়ের সাথে যদি চলার কথা আসে, তখনও আমরা কোঅপারেটিভ হই না। তাহলে ভাবেন এটা সম্পর্কে সবার সাথে সবার বিশ্বাস অর্জন করা। আমরা দেখতেছি যারা এটা মেনে চলেছে তারা অনেক উপরে গিয়েছে, অনেক হাই স্ট্যান্ডার্ডে পৌঁছেছে। বলা হয় অনেক মানুষের মধ্যে সংগঠন অনেক স্ট্রং হয়, সংগঠন সবচেয়ে স্ট্রং। যদি আপনি সবার সাথে কোঅপারেটিভ হয়ে চলেন, সহযোগিতা করে চলেন, যদি আপনি এটা না করেন, তাহলে আপনি বাচ্চাদের ভিতরে কিভাবে এটা দিবেন? আপনি যদি স্টুডেন্টের ভিতরে এটা কিভাবে আপনি তৈরি করতে পারবেন, মানসিকতা কেমনে বানাতে পারবেন? প্লিজ
আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনারা সব সময় আজকে থেকে এই কথা মাথার ভিতরে ঢুকিয়ে রাখেন যে আপনারা সত্যি সত্যি যে স্টুডেন্টের ভালো ভবিষ্যৎ তৈরি করতে চাচ্ছেন, তাহলে ওদের ভিতরে ওই ভালো ভ্যালিউ ক্রিয়েট করতে হবে। আর যদি আপনি ভালো ভ্যালিউ ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন আজকে থেকে আপনাকে ওদেরকে কোঅপারেশন দেখাতে হবে। তখনই সঠিক মাত্রায় ওদের ভিতরে পরিবর্তন অবশ্যই আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। চতুর্থ পার্ট আমি আগামী শুক্রবারে লোড করব। দয়া করে আপনারা সবাই দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।